চোর আত্মীয় হের আমি এই বাড়িতে সম্বন্ধ করবো না। না 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 বিশ্বাস করেন, আমি আমার কথাটা বিশ্বাস করেন, শুনেন আমার একটু বলতে দেন। ওরা আমার আত্মীয় না, আপন কেউ না। আমার বাড়িতে মাটি কাটার কাজে আইছিল, আমি চেয়ারম্যান দেখে দয়া করে আমাকে ঘরে থাকতে দিছি। বিশ্বাস করেন আমার আত্মীয় না। আমার বিশ্বাস করার দরকার নাই, আমি এখানে সম্বন্ধ করবো না। আত্মীয় হলো চাচা, যায়েন না চাচা, আপনি যায়েন না চাচা। মন আমাকে এমনিতেই একটা বিশাল স্যার আবারও গামছা ধরছেন। আব্বা ও আব্বা গো, আব্বা আব্বা গো তাড়াতাড়ি আসেন। কি হয়েছে, কি কান্দোস কে? আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়ে গেছে কস না কে? আমি কইতে পারবো না, তুই ক। আরে কি কইতে কি হয়েছে, কি কল? কাকা কাকা পিঙ্কির গনার বাক্স চুরি হয়ে গেছে কাকা। চুরি হয়ে গেছে মানে কেমনে? আপনাদের বাড়ির যে কাজের মহিলা আছে না, ওই মনে নিয়ে পালাইছে। আমার তো সব সর্বনাশ হয়ে গেল রে। আমার তো আমি কি করি? আমার আগেই সন্দেহ ছিল, বুঝছেন, ওরাই মনে হয় চোর। ওই তো সন্দেহ। এই রফিক, কি রে আমার পকেটে তো মানিব্যাগ নাই। আব্বা আমার মনে তো নাই। কি কস? তার মানে বুঝছেন আমার মিলে গেছে কথা, ওরাই মনে হয় আমাকে ছাগলটা চুরি রেখাই। ওরাই চুরি করে খাইয়ে গেছে। আগে কস নাই কেউ, সব মনে পড়তেছে না। আমি তো কই নাই, আপনি আত্মীয় স্বজনের লেগে। হাই হাই কয় কি? তার মানে চোর আত্মীয় হের আমি এই বাড়িতে সম্বন্ধ করবো না। না 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 বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন, শুনেন আমার একটু বলতে দেন। ওরা আমার আত্মীয় না, আপন কেউ না। আমার বাড়িতে মাটি কাটার কাজে আইছিল, আমি চেয়ারম্যান দেখে দয়া করে আমাকে ঘরে থাকতে দিছি। বিশ্বাস করেন আমার আত্মীয় না। আমার বিশ্বাস করার দরকার নাই, আমি এখানে সম্বন্ধ করবো না। চাচা আত্মীয় হলো চাচা, যায়েন না চাচা, আপনি যায়েন না চাচা। ও চাচা আপনি যায়েন না। চোরের দল চল। আব্বা আব্বা তাড়াতাড়ি পুলিশের খবর দেন, আমার আম্মার গলা। তোরা চেহারা দেখতেছ, যেমনি পারুস ধর। আমার মান ইজ্জত সব শেষ। ও আল্লাহ, মোটামুটি বিপদ সীমার বাইরে কিন্তু আমরা চলে আইছি। হ্যাঁ, টেনশনের আর কিছু নাই। এখানে একটু সবাই খাড়াও, একটু যুক্তি বুদ্ধি করিয়া এরপর রওনা দেবো। জীবনে কিন্তু এত বড় দান আমরা মারি নেই। এই প্রথম অনেক বড় দান মারছি, মেলা টাহা অনামাগর দ্বারে, সোনার গয়না টয়না সব কিছু আছে। এখন আমরা ঢাকা যাবো হেনতন। আমার হিসাবে আমাকে ওই চলন পটুয়াখালী চলেন। কোনো খালি মেলিতে যাবো না, ঢাকা যাবো, যে গয়না বেচবো। গয়না বেচলেই আমরা সেভ হয়ে গেলাম। আমার মনে হয় কি, ওই আমরা তো নগদ টাকা অনেক কিছুই মারছি, আপাতত তো গয়না না বেচতেও চলে। তার চেয়ে বরং আমরা সবাই মিলে কক্সবাজার যাই বেড়ায় আসি। আর সমুদ্র দেখলে পরে কিন্তু মনটা বিশাল হয়। এই বিষয় নিয়ে কিন্তু একটা সুন্দর কবিতা আছে। কবিতা আজকে থাক, কবিতা পরে এক সময় শুনবো না। আর মন আমাকে এমনিতে একটা বিশাল স্যার আবারও গামছা ধরছেন। তোরা টাকা চাল আমি চুরে দিয়াম, চুরি করস না। হ্যাঁ স্যার শিকার না যাই উপায় নাই, চুরি করছি আমরা। ওরা চুরি করছি, এটা সত্য কথা। 10 কোটির মতো স্বর্ণ আমার আছে, আপনাকে দুজন দিয়ে দিয়েছে, আমাকে সাজিয়ে দিয়েছে। কোনটা যে লাগে জুয়েল আমার, আমি আমি অনেক ফিরাইম কিন্তু। হ্যাঁ, বিয়া বাড়ির মতো চুরি করছস না তুই? তোরা দল বানিয়ে চুরি করছস না, তা না নিয়া তোরা চুরি আমি বাড়ি করে দিয়াম। স্যার পাঁচ ভরি দেন।